প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিক্রিয়া দিয়ে রাখছি দুইটা, 1 নাম্বার 2 নাম্বার। 1 নাম্বার বিক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম প্লাস অক্সিজেন উৎপন্ন হয়েছে সোডিয়াম অক্সাইড। দ্বিতীয় নাম্বার আমাদের বিক্রিয়াটা HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। বিক্রিয়াটা উৎপন্ন করছে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। এখন গ নাম্বার যদি প্রশ্ন হয় যে উপরোক্ত দুইটা বিক্রিয়ার মধ্যে কোন বিক্রিয়াটায় জারণ বিজারণ ঘটছে, অর্থাৎ রেডক্স বিক্রিয়া সংঘটিত হয়েছে, তাহলে আমরা মাথায় রাখবো যদি কোনো অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া হয় এবং লবণ আর পানি উৎপন্ন করে সেই বিক্রিয়াকে বলবো আমরা নিউট্রালাইজেশন বিক্রিয়া, অর্থাৎ প্রশমন বিক্রিয়া। তার মানে আমাদের এটা মান। 2 নাম্বার, সরি 1 নাম্বার, 1 নাম্বারে দেখতে পাচ্ছি সোডিয়াম প্লাস অক্সিজেন উৎপন্ন হয়েছে সোডিয়াম অক্সাইড। এই বিক্রিয়াটা জারণ বিজারণ সংঘটিত হয়। সেটা কিভাবে দেখো, সোডিয়াম যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাহলে সোডিয়াম অক্সাইড কিভাবে যৌগ গঠন হয়, সোডিয়াম আর অক্সিজেন। এবার দেখো সোডিয়ামের যোজনী 1, অক্সিজেনের যোজনী 2, তাহলে আমাদের 1 লিখতে হয় না, যৌগটা হয় এইভাবে সোডিয়াম অক্সাইড। কিন্তু সমতার জন্য আমরা চিন্তা করতে পারি যে এখানে সোডিয়াম আছে কয়টা, 2টা, এখানে সোডিয়াম আছে 1টা। এবার আমরা সমতা করব 2। অক্সিজেন আছে কয়টা, 2টা, অক্সিজেন আছে কয়টা, 1টা। তাহলে আমরা কি করব, এখানে এই জায়গায় যদি আমরা 2 দিই তাহলে কয়টা হলো, অক্সিজেন 2টা। কিন্তু সোডিয়াম কয়টা হয়ে গেল, সোডিয়াম হলো 2 গুণ 4। তাহলে কি হবে, সোডিয়াম 2টা, এখানে 2 দিব না, তাহলে এখানে দেব আমরা 4। এটা গেল সমতা, সমতাকৃত রাসায়নিক বিক্রিয়া। এই বিক্রিয়ায় জারণ বিজারণ কিভাবে ঘটে? জারণ বিজারণ তোমরা দেখো যে মুক্ত মৌলের বা মুক্ত পরমাণুর জারণ সংখ্যা 0, তাহলে সোডিয়ামের জারণ সংখ্যা 0। তাহলে সোডিয়ামের সাপেক্ষে এই যৌগে কি আছে, সোডিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড। এই যৌগে সোডিয়ামের জারণ সংখ্যা কত? তাহলে সোডিয়ামের জারণ সংখ্যা তোমরা বের করো, সোডিয়াম অক্সাইডে সোডিয়ামের জারণ সংখ্যা বের করব। তাহলে সোডিয়ামকে জারণ সংখ্যা যদি ধরি x, তাহলে x গুণন 2 প্লাস অক্সিজেনে কি জানি আমরা -2 ইকুয়াল 0। তাহলে 2x - 2 ইকুয়াল টু 0, 2x ইকুয়াল টু +2, x ইকুয়াল টু +1। অর্থাৎ সোডিয়াম অক্সাইড যৌগে সোডিয়ামের জারণ সংখ্যা হলো +1। তাহলে দেখো যে বিক্রিয়কে সোডিয়াম আছে কি 0, কিন্তু উৎপাদিত যৌগে সোডিয়ামের জারণ সংখ্যা আছে পজিটিভ। তার মানে সোডিয়াম কি করছে, ইলেকট্রন ত্যাগ করছে, একটি ইলেকট্রন ত্যাগ করছে, করে সোডিয়াম আয়ন হয়েছে। তেমনি মুক্ত মৌল বা মুক্ত অণুরও জারণ সংখ্যা 0, তাহলে সোডিয়াম এখানে অক্সিজেনের জারণ সংখ্যা 0। এই যৌগে অক্সিজেন কি হয়, ইলেকট্রন গ্রহণ করে। তার জন্য আমরা বলতে পারি এখান থেকে এখানে ইলেকট্রনের গ্রহণ ঘটে। তাই সোডিয়াম থেকে সোডিয়াম অক্সাইড যৌগে সোডিয়ামের জারণ আর অক্সিজেন থেকে সোডিয়াম অক্সাইড যৌগে বিজারণ। এইভাবে আমরা বলতে পারি এখানে জারণ বিজারণ ঘটছে, অর্থাৎ আমাদের রেডক্স বিক্রিয়া সংঘটিত হয়েছে। আর নিচের যেটা বললাম যে HCl অ্যাসিড, তোমরা জানোই, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, এটাও জানো। অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করলে সবসময় উৎপন্ন হয় লবণ আর পানি। এই বিক্রিয়ায় কোনো ধরনের ইলেকট্রনের আদান প্রদান ঘটে না, যার কারণে আমাদের এই বিক্রিয়াকে রেডক্স বিক্রিয়া বলা যাবে না। কেন ইলেকট্রনের আদান প্রদান ঘটে না? কারণ এখানে হাইড্রোজেন, ক্লোরিন, সোডিয়াম সবারই এখানে যে জারণ সংখ্যা প্রদর্শন করতেছে উৎপাদিত যৌগ সেটা, এই জন্য এদের জারণ বিজারণ ঘটে না। যদি তোমরা বুঝতে না পারো আমাকে কমেন্টস করে জানাও, আমি এটাতে কেন জারণ বিজারণ হয়নি আমি এটা তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিব। ধন্যবাদ সাথে থাকার জন্য।